সকালবেলার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। বাসন ধোয়া থেকে শুরু করে জামা কাপড় কাচা সবটাই। আর সকালবেলা কাজ করলে না এই দিকটায় না প্রচণ্ড পরিমাণ জল পড়ে। তবে আমি আগে কাজ করেছিলাম এক ফোঁটাও জল পড়েনি। কিন্তু পরে আমার যা কাজ করেছে এতটা জল পড়েছে। আর ও কিন্তু কোনোদিনও যে জলটা পড়েছে ঠিক আছে, কাজ করতে গিয়ে জল পড়ে, তো সেটা যে ঝাঁট দিয়ে দেবে সেটা কিন্তু করবে না। তাই আমি এখন নাতা দেবো, সেই জন্য ঝাঁট দিয়ে নিলাম আর তারপর ঝাঁটাটা ধুয়েও নিলাম। তো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি অর্পণা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো বুধবার। এখন ঘড়িতে সময় ওই সকাল 7টার মতো হবে। আর সকালের এমনি অন্যান্য কাজ তো মোটামুটি কমপ্লিট। মেয়ে ওদিকে টিউশনের জন্য রেডি হয়ে গেছে। আর বাকি ছিল শুধুমাত্র এই নাতা দেওয়ার কাজটা। তো প্রথমে তুলসী তলায় দিয়ে নিলাম, তারপর দুয়ারে যেখানে যেখানে দেওয়ার আর কি সম্পূর্ণটা দিতে পারি না সেইখানে দিয়ে নিচ্ছি। আর এটুকু হয়ে গেলে আজ ভাবছি সকাল সকাল স্নান করে নেবো, ভীষণ গরম লাগছে। আর ওয়েদারটাও না মেঘলা মেঘলা, তাই ভাবছি সকালে স্নান করলে আর ডবল ডবল জামা কাপড় ধুতে হবে না। এখনই যে কাঁচা ধোয়া করেছি আর এখনই তাহলে সবটা ধুয়ে নিলে আর দুপুরে কিন্তু ধোয়ারটা থাকবে না। তবে সকালের দিকে মেঘটাল থাকলেও দুপুরে কিন্তু বীভৎস গরম ছিল। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। যেহেতু এখন চৈত্র মাসের প্রথম দিক আর ফাল্গুন চৈত্র মাস মানে বসন্তকাল বলাই চলে, তো এই সময় না গ্রামগঞ্জে বেশ ভীষণ ভালো লাগে। প্রচুর পরিমাণে বিভিন্ন রকম পাখির ডাক, আশা করছি তোমরা ভিডিওতে হয়তো শুনতে পাবে। আমি ভয়েস ওভার দিচ্ছি, তখন প্রচুর পরিমাণ পাখি ডাক ছিল, তো ভীষণ ভালো লাগছিল। যেহেতু আমার ঘরের পেছন দিকে গাছপালা ভর্তি, সেই জন্য পাখিটা রয়েছে আর কি। আর ওই যে কয়েকদিন ধরে একটা পাখি না শুধু এরকম বলছে, ওই যে কী পাখির নাম জানি না, ওই তোমরা শুনতে পাচ্ছ হয়তো, আমার ঠাকুমা মায়েরা বলতো এরকম করে ডাকলে বলতে বলে গৃহস্থের খোকা হোক। তো সেই রকম পাখিটা কয়েকদিন ধরেই বলছে আর আমি মনে মনে ভাবছি। তো যাই হোক, ওদিকে স্নান টান করে ফুল তুলে ঠাকুর পুজোটাও দেওয়া হয়ে গেল। ওদিকে মেয়ে কিন্তু টিউশনে চলে গেছে আর তোমাদের দাদাভাই যেহেতু নাইট করছিল ও কিন্তু ঘুমাচ্ছে। যেহেতু গরম পড়ে গেছে এখন আর চায়ের জন্য মনটা ফোঁস করে না, তবে সকালবেলা এই সারাক্ষণ যে মানে কাজ করা হয় না ছুটে দৌড়ে, তো তারপরে মনে হয় এক কাপ চা হলে ঠিক আছে। তবে সন্ধ্যাতে আর মনে হয় না। শীতকালে যেমন সকাল সন্ধে হলেই মনে হতো, তবে এখন সকালটা মনে হলেও সন্ধ্যাটাই মনে হয় না। তবে কি বলতো, এই যে জাগরণ পুজো গেল ওই সময়টা সকালের দিকে আমি তো চা খাইনি। তো চা করেছি কিন্তু তখন আর ইচ্ছা হয়নি খেতে, মানে এত কাজকর্মের চাপে বসে যে চা খাবো সেই সময়টুকু পাইনি আর মনেও হয়নি। তো যাই হোক, এখন একটু বসে চাটা খেয়ে নিচ্ছি। চা খেয়ে আর সময় নষ্ট করলে হবে না, রান্না করতে হবে। তবে রান্না বলতে মা মেয়ের রান্না। তোমাদের দাদাভাইয়ের আজকেরও ক্যাটারিং রয়েছে, আজকে দুপুরে হলে শেষ। তো অষ্টম প্রহর চলছিল আর কি। যেদিনকে ঝড় হলো ওই দিন শুরু হয়েছিল রাতে, ওই দিন রাতে, তারপরের দিন মানে গতকাল দুপুর রাতে, আজকে দুপুর হলে শেষ। তো যাই হোক, এদিকে মা মেয়ে রান্না করে নিচ্ছি আর আজকে রান্না করবো একটু কুমড়ো পুঁই শাক। কুমড়ো পুঁই শাকটা না অনেক দিন থেকে আনা ছিল, তো মাঝে এইসব উৎসব অনুষ্ঠান গেল ওটা রান্না করা হয়নি। একদিন করেছিলাম, বাকি অর্ধেকটা করে রাখা ছিল। তো সেটাই আজকে করে নিচ্ছি। আমার যেহেতু পছন্দের একটি কুমড়ো পুঁই শাক, তো আমার জন্য ওইটাই করছি। আর মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছি আর একটু সজনা ডাঁটা দিয়ে ডাল বানাবো। তো এই হবে আজকে দুপুরের মেনু। ওইদিকে এখন ডাঁটাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ডাল তো সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলো ভেজে নিয়ে তারপরে ফোড়ন দিয়ে নেবো আর কি। মসুর ডাল, পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে আর ডাঁটা দিয়ে ফোড়ন দিয়েছিলাম, বেশ একটু গাঢ় গাঢ় হয়েছিল না, খেতে বেশ ভালো লাগছিল। তো যাই হোক, চলো এখন ডালটা ফোড়ন দিই। তবে ডালটা ফোড়ন দেবো পরে, এখন এই পুঁই শাকটা আগে রান্না করে নেবো। কারণ কোনো এক ভিডিওতে আমাকে একজন দিদিভাই বলেছিল শাক রান্না পরে করতে নেই। তো সেটাই মনে হয়ে গেল, আগে ফোড়ন দেবো বলেই ভেবেছিলাম, ডাঁটাগুলো ভাজলাম, তারপরে মনে হয়ে গেল সেই জন্য শাকটাকে আগে করে নেব। তো যাই হোক, ডাঁটাগুলো ভেজে নামিয়ে নিয়েছি আর এখন এই যে একটু পেঁয়াজ দিয়েছি। আজকে পুঁই শাকে 5 ফোড়ন দিয়ে একটু পেঁয়াজকে ভালো করে ভেজে নিয়ে তারপর আলু কুমড়ো আর পুঁই শাকের ডাঁটাগুলো একসঙ্গে কেটে ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে নিলাম আর লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর আজকের পুঁই শাকটাই ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা হলুদের গুঁড়ো এই দিয়েই রান্না করেছিলাম। তবুও যেন খেতে কি ভালো লাগছে। আসলে যে জিনিসটা পছন্দের হয় সেটা যেমন তেমন করে রান্না করলেও মনে হয় কি ভালো লাগে। মেয়ে তো এক ফোঁটাও খাবে না। এই কুমড়ো পুঁই শাকের সম্পূর্ণ তরকারিটা কিন্তু আমি খেয়েছিলাম। তারপর মাঝে অনেকটা সময় গেছে, কিছু টুকটাক কাজকর্ম করেছি। যে বৃষ্টিতে সমস্ত জ্বালনপাতি ভিজে গিয়েছিল, সব টেনে রোদে দিয়েছি। তারপরে এই যে এখন বাসনগুলো সব মেজে নিচ্ছি। যদিও বেশি বাসন নেই, 2-1টা করে যা বাসন হচ্ছিল ড্রামে ধুয়ে নিয়েছিলাম। আর এখন কয়েকটা বাসন, সেগুলোই এখন মেজে নিচ্ছি। স্নান তো হয়ে গেছে আর এখন আর কাচা ধোয়ারও ব্যাপার নেই। তো এখন এগুলো ধোয়া মাজা করে তারপর একটু রেস্ট নেব, তারপর মেয়েকে আমাকে আনতে যেতে হবে। যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই সেই জন্য ও দিয়ে গিয়েছিল, আনতে যেতে হবে আমাকে। তো বেশ ভালোই গরম আছে, রোদের তাপটাও আছে, অতটা যেতে বেশ ভালোই কষ্ট হবে। শীতকালে কিছু মনে হয় না, তখন ভালোই লাগে, কিন্তু গরমের দিনে যেন বেরোতেও ইচ্ছা করে না। তো যাই হোক, এক এক করে বাসনগুলো মাজা হয়ে গেল। এখন চলো চটপট বাসনগুলো ধুয়ে নিই।
গতকালের ভিডিওতে প্রাইম ফ্রি স্টাইল এই একটা আইডি থেকে দিদিভাই না দাদাভাই জানি না কমেন্ট করেছে। খুব ভালো লেগেছে, তবে কোনো দিন কমেন্ট করা হয়নি, আজ প্রথম কমেন্ট করলাম। তো থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবেই পাশে থেকো আর আমার পরিবারে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। জীবন স্মৃতি উইথ প্রণমিতা। তো নামটা ঠিকঠাক বললাম কি না বুঝতে পারছি না। তো যদি দেখে থাকো অবশ্যই ভুল হলে ধরিয়ে দিও। তো সে কমেন্ট করেছে, দিদিভাই তোমার বাড়ি কোথায়? তো আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় দাসপুর থানায়। যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। আর নির্কু ঘোষ বনু কমেন্ট করেছে, আমাদের এখানে রোজ 3টে বাজছে আর প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি স্টার্ট হয়ে যাচ্ছে। আমাদের এখানে রোজ হয়নি গো, তবে ওই দিনটায় প্রচুর পরিমাণে ঝড়, তবে 3টে নয়, তখন রাত্রি ঠিক 8টা হঠাৎ করেই একটা আওয়াজ শুনতে পেলাম আর দেখলাম ভীষণ পরিমাণ ঝড়, মানে প্রায় ঘন্টাখানেক ঝড়। আরও আধা ঘন্টা যদি ঝড় হতো প্রচুর ক্ষতি হয়ে যেত জানো তো। ভীষণ পরিমাণ ঝড় হয়েছিল, প্রায় 100 কিলোমিটার গতিবেগ ছিল। তারপরে বৃষ্টি হয়েছিল, তবে আর কিন্তু হয়নি, ওই একটা দিনই হয়েছিল। এবার তো এই দিন এলো, চৈত্র বৈশাখ মাস মানেই বিকেলের দিকে কালবৈশাখী, আর এই ঝড়ের দিন এলে আমার না ভীষণ ভয় লাগে। তোমাদের দাদাভাই যদি বাড়ি থাকে অতটা তবু মনে হয় না, না থাকলে না ভীষণ ভয় লাগে। মা মেয়ে দুজনে ঘরের মধ্যে চুপটি করে বসে থাকি আর প্রচুর পরিমাণে ভয় লাগে, তখন শুধু ঠাকুরকেই ডাকতে থাকি। এছাড়াও কমেন্ট করেছে এমজি অধিকারী ফ্যামিলি এবং প্রশান্ত হালদার। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। আর তারপরে দেখো বাসন টাসনগুলো ধুয়ে চলে আসলাম। তারপরে খিদে পাইনি, এখন ভাবলাম কয়েকটা জামা কাপড় ছিল গুছিয়ে নিই, বিকেলের জন্য আর ফেলে রাখবো না। হ্যাঁ, বিকেলেও কিছু জামা কাপড় থাকবে, কারণ এখনও যেগুলো ভেজা আছে মেলা রয়েছে সেগুলো তো বিকেলের জন্য রয়েছে। তো এখন যেগুলো শুকিয়ে গেছে বেকার ফেলে না রেখে এখনই করে নিই, যেহেতু এখন কোনো কাজকর্ম নেই। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়াটা সেরে একটু রেস্ট নেব, তারপরে বেরিয়ে যাব মেয়েকে আনতে। তারপরে তো বিকেলে অনেক কাজকর্ম রয়েছে, যত জ্বালানপাতি সমস্ত কিছু রোদে দিয়েছি। আর দিন দিন যা গ্যাসের যা ক্রাইসিস হচ্ছে, এখন বাধ্য হয়েই উনুনেই সবসময় প্রায় রান্না করতে হবে, সেই চেষ্টাই করছি। আর এই বৃষ্টি বাদল হলে আমার তো উনুনে রান্না করাও হয় না। ওই দিন বৃষ্টি হয়ে এত ভালো করে তিরপল ঢাকা দিয়েছিলাম, ঝড়েতে সব উড়িয়ে নিয়ে সব ভিজিয়ে দিয়েছে। আর জানো তো আমাদের গ্যাস বুক করা যাচ্ছে না, যে নাম্বারে গ্যাস বুক হয় সেটাই সুইচ অফ হয়ে আছে, গ্যাস পাওয়া যাচ্ছে না। তবে আমার যে গ্যাসটা এখনও আছে হয়তো 1 মাস কেটে যাবে, কিন্তু তবুও যেন ভীষণ চিন্তা চলছে। তবুও কী বলতো, আমাদের গ্রামগঞ্জে বাড়ি তো হয়ে যাবে, অসুবিধা নেই, এদিক ওদিক করে জ্বালন পাতিয়ে দিয়ে হয়তো দুয়ারে বসেও রান্না করে নিতে পারবো। কিন্তু শহরের মানুষদের সত্যি এসব ভাবলে না খুব কষ্ট হয়। তো আমার ভাইয়েরাও শহরে থাকে, ভীষণ চিন্তা হয়, ওরাও কলকাতায় থাকে, যে ওদের তো গ্যাস ছাড়া চলবেই না। তাই আমি মাঝে মাঝে শুধু খোঁজ নিই, কি রে গ্যাস পাওয়া যাচ্ছে তো, এইরকম আর কি। তো সবার মানে নিজের সংসার ছাড়াও সত্যি আমাদের জীবনে যে এত এত চিন্তা ভাবনা থাকে, সবাইকে নিয়ে থাকার এই চিন্তা ভাবনা, অনেকে আছে না কাউকে নিয়ে চিন্তা করে না, নিজের জন্য ভাবে, তারা সত্যি ভালো থাকে। কিন্তু আমরা কীরকম জানি না, সবার কথা ভাবি, আর সেই জন্যই হয়তো আমাদেরকে আমাদের সেই ভালো থাকাটা হয় না। তো যাই হোক, এইভাবেই দিনটা কেটে যাচ্ছে আর এইভাবেই যেন চলে যেতে পারি আর কি। তো যাই হোক, এখন কিন্তু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, এখন রেডি হয়ে নিয়েছি। ওই 2:30 মতো বাজে আর কি। এখন তো 3টের মধ্যে ছুটি দিয়ে দিচ্ছে। তো এখন যে ছেলে ধরার ভয় আর কি, সেই জন্যই ভাবছি ছুটি দিয়ে দিলে কোথায় বেরিয়ে আসবে, তাই জন্য আমি গেলে একটু তাড়াতাড়ি যাই। তো যাই হোক চলো, এখন মেয়েকে আনতে যাব। আর ভিডিওটা বড় করব না বন্ধুরা। আর এখন এই আনতে যেহেতু যাব, তাই একটু চুলটা আঁচড়ে নিলাম। আর কানেরটা না সকাল থেকে খোলাই ছিল, তাই এখন যেহেতু বাইরে একটু বেরোবো, তাই কানেরটা একটু পরে নিলাম আর কি। একটু সিঁদুর পরে নিই, আমাদের বিবাহিত মেয়েদের শাঁখা সিঁদুর এটাই তো সব থেকে বড় অলংকার, তাই না? চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হবে।